এই মরু ঝড় তো থামার নাম নিচ্ছে না। আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুদূর আরবের এক বিশাল তপ্ত মরুভূমি, যেখানে মাইলের পর মাইল শুধু বালু আর বালু। এই জনমানবহীন মরুভূমির বুকে লুকিয়ে আছে হাজারো রহস্য আর অলৌকিক সব নিদর্শন। আজ আমরা শোনাব এমন এক নেককার মুসাফিরের গল্প, যার সততা আর আল্লাহর উপর ভরসা তাকে নিয়ে গিয়েছিল এক এমন জায়গায় যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। চলুন দেখা যাক সেই তপ্ত বালুর নিচে কি অপেক্ষা করছিল আমাদের মুসাফির ওমরের জন্য। ইয়া আল্লাহ, এই মরু ঝড় তো থামার নাম নিচ্ছে না। আমার পানির মশকও প্রায় খালি। আমাকে দ্রুত কোনো আশ্রয় খুঁজে নিতে হবে। হে দয়াময়, তুমিই একমাত্র সহায়। ঝড় থামার পর ওমর দেখতে পায় একটি পরিত্যক্ত প্রাচীন কুয়া। সেখানে সে বিশ্রাম নিতে গিয়ে মাটির নিচে চাপা পড়া একটি রূপার তাবিজ খুঁজে পায়। ওমর তাবিজটি পরিষ্কার করতেই একজন দীর্ঘকায় উজ্জ্বল অবয়বের জিন আবির্ভূত হয়। তার পরনে সাদা পোশাক, চোখে মুখে শান্ত ভাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কে? ভয় পাবেন না মুসাফির, আমি সোহেল, এই মরুভূমির এক খাদেম। 100 বছর ধরে আমি এই তাবিজের পাহারায় ছিলাম। আপনি যখন আল্লাহর নাম নিয়ে এটি স্পর্শ করলেন, তখন আমার দায়িত্ব পূর্ণ হল। আপনি কি সেই সব জিনদের একজন যারা মরুভূমিতে পথভোলা মানুষকে বিভ্রান্ত করে? না হে ওমর, আমি একজন মুসলিম জিন। আমার পূর্বপুরুষরা সুলাইমান আলাহিসাল্লামের আমলে ইবাদত করতেন। আমি এখানে মানুষকে পথ দেখাতে এবং আল্লাহর কুদরত স্মরণ করিয়ে দিতে আসি। আপনি পিপাসার্ত, চলুন আমার সাথে। জিনটি ওমরকে নিয়ে এক বিশাল পাহাড়ের গুহার ভেতর দিয়ে একটি সবুজ শ্যামল শহরে নিয়ে যায়, যা সাধারণ চোখে দেখা যায় না। মরুভূমির পেটে এত সুন্দর শহর! এখানে তো ফলমূল আর ঝর্ণার অভাব নেই। এটি মদিনাতুল আসরার বা রহস্যের শহর। এখানে যারা আসে তাদের পরীক্ষা নেওয়া হয়। আহমাদ, দেখুন ওই সামনে 3টি স্বর্ণের কলস। আপনি চাইলে এর সবকটি নিয়ে যেতে পারেন, যা দিয়ে আপনি সারা জীবন রাজকীয় হালে কাটাতে পারবেন। ভাই সোহেল, এই সোনা আমার নয়। আমি মুসাফির, আমার গন্তব্য জান্নাত। পথে চলার জন্য আমার শুধু একটু পানি আর সামান্য খাবার হলেই চলবে। পরকালের সম্পদের চেয়ে এই দুনিয়ার সোনা আমার কাছে তুচ্ছ। সুবহান আল্লাহ, আপনার ঈমান তো পাহাড়ের চেয়েও মজবুত। এবার আপনাকে আমি এমন কিছু দেখাবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। জিনটি তার অলৌকিক ক্ষমতায় ওমরকে প্রাচীন মরুভূমির ধ্বংসাবশেষ দেখায় এবং বলতে থাকে, জিনটি তার অলৌকিক ক্ষমতায় ওমরকে প্রাচীন মরুভূমির ধ্বংসাবশেষ দেখায় এবং বলতে থাকে, এই যে বালুর ঢিবি দেখছেন, এখানে একসময় অহংকারী কওমে আদ ও সামুদ বসবাস করত। তারা ভাবত তাদের ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করায় আজ তারা কেবল মাটির নিচে চাপা পড়া ইতিহাস। আহমদ, মানুষের অহংকারই তার পতনের মূল। ঠিক বলেছেন, মানুষ তো কেবল এক মুঠো মাটি। তাহলে আপনি কেন এই তাবিজে বন্দী ছিলেন? আমি বন্দী ছিলাম না। আমি আল্লাহর নির্দেশে এই পথের মুসাফিরদের পরীক্ষা নিতাম। যুগে যুগে অনেক লোভী মানুষ এখানে এসেছে, কিন্তু আপনার মতো ত্যাগী খুবই কমই দেখা যায়। সুবহান আল্লাহ, আপনার ঈমান তো পাহাড়ের চেয়েও মজবুত। এবার আপনাকে আমি এমন কিছু দেখাবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যাওয়ার আগে আমার এই উপদেশটি মনে রাখবেন, যখন কেউ আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। এই মরুভূমি আপনার জন্য আর ভয়ের কারণ হবে না। ওমর তার গন্তব্যে পৌঁছে গিয়েছিল ঠিকই, কিন্তু সেই জিনের শেখানো শিক্ষাগুলো সে সারা জীবন মনে রেখেছিল। আমাদের জীবনেও অনেক সময় লোভের হাতছানি আসে, কিন্তু যারা ওমরের মতো আল্লাহর উপর ভরসা করে, কুদরতি সাহায্য তাদের কাছে এভাবেই নেমে আসে।
মনে রাখবেন, বিপদ বা সম্পদ সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আহমদ নামের এক যুবক বনের রাস্তা দিয়ে যাওয়ার সময় মাটির নিচে একটি পুরনো পাথর বসানো আংটি খুঁজে পায়। সে যখন আংটিটি হাতে নিয়ে পরিষ্কার করতে থাকে, তখন তার সামনে একজন সাদা জুব্বা পরা নুরানি চেহারার বৃদ্ধ মানুষের মতো এক জিন হাজির হয়। আস্তাগফিরুল্লাহ, আপনি কে? কোত্থেকে এলেন? এই নির্জন বনে আপনি একা কি করছেন? ভয় পাবেন না হে আল্লাহর বান্দা, আমি এই আংটির সাথে অনেক যুগ ধরে আবদ্ধ এক জিন। আপনি যখন বিসমিল্লাহ বলে আংটিটি পরিষ্কার করলেন, তখন আল্লাহর হুকুমে আমার বন্দি দশা কাটল। আংটির জিন? আপনি কি সেই জিনের মতো যারা মানুষের ক্ষতি করে বা জাদুটোনা করে? দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। না আহমদ, আমি কোনো শয়তান বা অবাধ্য জিন নই। আমি আপনার পালনকর্তার একজন নগণ্য সৃষ্টি। আমি একজন মুসলিম জিন। আমরা জিনরা আগুনের তৈরি হলেও আমাদের মধ্যেও আল্লাহর ইবাদতকারী বান্দা আছে। আমি অনেক বছর ধরে এই নির্জন স্থানে ইবাদত করছিলাম এবং মানুষের সাহায্য পাওয়ার অপেক্ষায় ছিলাম। আপনি আমার কাছে কি চান, আর আপনি আমার জন্য কি করতে পারেন? আমি আপনার কাছে কিছুই চাই না, তবে আমি আপনাকে অনেক ধন সম্পদ বা সোনা দানা দিতে পারতাম, কিন্তু আমি জানি আপনি একজন নেককার মানুষ। আমি আপনাকে এমন কিছু দেখাবো যা পৃথিবীর কোনো ধন সম্পদের চেয়েও দামি। সেটা কি? দয়া করে আমাকে বলুন। সেটা হলো সাবর এবং আল্লাহর উপর ভরসা। আমি আপনাকে পুরনো যুগের অনেক নবী রাসূলদের কাহিনী শোনাতে পারি, যা আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি। আমি আপনাকে জানাতে পারি কিভাবে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে এবং আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুবহান আল্লাহ! আমি তো ভেবেছিলাম জিনের সাথে দেখা হওয়া মানেই কোনো বিপদ, কিন্তু আপনার কথা শুনে তো আমার অন্তর শান্ত হয়ে গেল। আহমদ, মনে রাখবেন, ভয় শুধু আল্লাহকে করতে হয়। জিন বা অন্য কোনো সৃষ্টির ক্ষমতা নেই আপনার ক্ষতি করার, যদি না আল্লাহ চান। আপনি যখন আয়াতুল কুরসি বা আল্লাহর জিকির করেন, তখন আমাদের মতো ভালো জিনরা আপনার বন্ধু হয়ে যায় আর খারাপ জিনরা পালিয়ে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কি আমাকে এই সফরের বাকি পথে সঙ্গী হিসাবে কিছু ইসলামিক নসিহত শোনাবেন? অবশ্যই, চলুন আল্লাহর নাম নিয়ে সামনে এগিয়ে যাই। আমি আপনাকে শোনাব কিভাবে জিন জাতি মানুষের চেয়েও আগে এই পৃথিবীতে এসেছিল এবং কেন আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করতে হয়। আজ একটা ছোট্ট ঘটনা বদলে দেবে অনেকের চিন্তা। আয় হায়, সূর্য তো ডুবে গেল, এখনো ছাগলটার দেখা পেলাম না। মা নির্ঘাত বকা দেবেন। আজ অনেক দিন পর তাজা মানুষের ঘ্রাণ পাচ্ছি। ছোট খোকা, তুই তো বেশ নাদুস নুদুস, তোকে দিয়েই আজ রাতের ডিনারটা দারুণ জমবে। আসসালামু আলাইকুম আক্ষর সাহেব। আপনি কি জানেন, কারো অনুমতি ছাড়া তাকে খাওয়া কিন্তু অনেক বড় গুনাহ? তুই আমাকে দেখে কাঁপছিস না কেন? আমি এই পাহাড়ের সবচেয়ে বড় রাক্ষস। এক থাবায় তোকে পিষে চাটনি বানিয়ে ফেলতে পারি। আমি তো আপনার থাবাকে ভয় পাই না, আমি শুধু আল্লাহকে ভয় পাই। আর শুনুন, আপনি আমাকে খেলে বড়জোর একবেলা আপনার পেট ভরবে, কিন্তু আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে এমন এক রহস্য শেখাবো যা দিয়ে আপনার সারা জীবনের ক্ষুধা মিটে যাবে। সারা জীবনের ক্ষুধা মিটবে? কোনো জাদু নাকি? কি সেই জিনিস? টাকা, সোনাদানা? ওসব তো আমি চিবিয়ে খেতে পারি না। না না, ওসব নয়। আপনি কি জানেন আপনি কেন সব সময় এত বেশি ক্ষুধার্ত থাকেন? এত মানুষ আর পশু খেয়েও কেন আপনার পেট ভরে না?
তাই তো, আমি তো সারা দিন খাই, তাও পেটের ভেতর সারাক্ষণ আগুন জ্বলে। কেন রে পুচকে? কারণ আপনি খাবারের শুরুতে আল্লাহ নাম নেন না। আপনি যখন বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করেন, তখন শয়তান এসে আপনার খাবারের অর্ধেক ভাগ নিয়ে যায়। তাই আপনার পেট কখনোই ভরে না। কি? ওই পিচ্চি শয়তান আমার খাবারের ভাগ নেয়? এত বড় সাহস ওর! হ্যাঁ, আপনি যদি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করতেন, তবে অল্প খাবারেই আপনার পেট ভরে যেত। আর শুনুন, মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করুন। আপনি যদি ভালো হয়ে যান, তবে আল্লাহ আপনাকে গায়েবী রিজিক দেবেন। কিন্তু আমি তো অনেক মানুষকে ভয় দেখিয়েছি, অনেক পশু মেরেছে। আল্লাহ কি আমার মতো এক আক্ষসকে মাফ করবেন? অবশ্যই, আল্লাহ পরম দয়ালু। আপনি তওবা করুন। আজ থেকে আর কাউকে ভয় দেখাবেন না, বরং এই পাহাড়ের পাহারাদার হয়ে যান। কোনো খারাপ মানুষ বা ডাকাত যেন বন নষ্ট না করতে পারে। ঠিক আছে ছোট মানুষ, তোর কথা আমার কলিজায় লেগেছে। আজ থেকে আমি আর মানুষ খাবো না। কিন্তু আমাকে এখন কিছু খেতে দিবি? পেটে খুব মোচড় দিচ্ছে। আমার কাছে এই কয়েকটা খেজুর আছে, এই নিন। তবে শর্ত একটাই, অবশ্যই বিসমিল্লাহ বলে খাবেন। সুবহান আল্লাহ, আমার পেটের জ্বালা এক নিমেষেই জুড়িয়ে গেল। আগে 10টা আস্ত মহিষ খেয়েও এমন শান্তি পেতাম না, যা আজ একটা খেজুরে পেলাম। এটাই হলো আল্লাহর নামের বরকত। বড় বড় শক্তিও আল্লাহর জিকিরের সামনে তুচ্ছ। আবির, তুই আমার চোখ খুলে দিয়েছিস। এখন থেকে আমি এই বনের ইবাদতকারী পাহারাদার। কোনোদিন বিপদে পড়লে আমাকে ডাকিস। ভালো থেকো ভাই, মনে রেখো, যার সাথে আল্লাহ আছেন তার কোনো ভয় নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আজ আমরা এক এমন কাহিনী শুনব যা আমাদের শেখায় বিপদ যতই গভীর হোক না কেন, আল্লাহর উপর ভরসা থাকলে অন্ধকার থেকেও আলোর পথ পাওয়া যায়। এটি আব্দুল্লাহ এবং হাবিবা নামের দুই ভাই বোনের গল্প। এক অভাবের সময় তাদের জীবন এক কঠিন মোড় নেয়। তাদের বাবা, একজন সাধারণ কাঠুরে, পরিস্থিতির চাপে পড়ে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য হন যা কল্পনা করাও কঠিন। চলুন দেখি সেই গভীর অরণ্যে তাদের জন্য কি অপেক্ষা করছিল। শোনো, ঘরে আটা বলতে কিছু নেই। কাল সকালে বাচ্চাদের নিয়ে বনের গভীরে যাও। ওখানে এক পুরনো দরবেশের কুঠিরের কাছে তাদের রেখে আসবে। হয়তো ওখানে তাদের নসিব ভালো হবে, কিন্তু আমাদের সাথে থাকলে ওরা না খেয়েই মরবে। তুমি কি পাগল হয়েছ? ওই ঘন জঙ্গলে হিংস্র বাঘ আর নেকড়ে আছে। আমি আমার কলিজার টুকরোদের ওখানে ফেলে আসব? তাহলে কি আমরা সবাই একসাথে না খেয়ে মরব? এটাই শেষ সুযোগ। আল্লাহ যদি চান, কেউ না কেউ ওদের উদ্ধার করবে। ইয়া আল্লাহ, তুমিই আমাদের রক্ষাকারী। আমি এই সাদা পাথরগুলো সংগ্রহ করছি। এরাই আমাদের ফেরার পথ দেখাবে। আব্দুল্লাহ পকেট ভর্তি সাদা নুড়ি পাথর সংগ্রহ করল। পরদিন সকালে যখন তারা বনের পথে হাঁটছিল, সে একটু পর পর একটি করে পাথর মাটিতে ফেলছিল। আব্দুল্লাহ, তুমি বারবার থামছ কেন? সামনে তাকাও। বাবা, আমাদের পোষা সাদা কবুতরটা বাড়ির চাল আয় বসে আছে। আমি শুধু তাকে শেষবার দেখছিলাম। ওটা কবুতর নয়, সূর্যের আলো চালের ওপর পড়ছে। হাঁটো। বাবা মা তাদের একটি আগুনের কুণ্ডলীর কাছে বসিয়ে রেখে হারিয়ে গেল। হাবিবা কাঁদতে শুরু করল। ভাইয়া, চারদিকে শুধু অন্ধকার। বাবা আমাদের কেন ফেলে গেল? আমাদের কি বাঘে খেয়ে ফেলবে? হাবিবা, ভয় পেও না। আয়াতুল কুরসি পড়ো। দেখ, আকাশে চাঁদ উঠেছে। ওই দেখো, আমি যে পাথরগুলো ফেলেছিলাম, এগুলো হীরের মতো জ্বলছে। তারা যখন সেই পাথরগুলো ধরে হাঁটছিল, হঠাৎ বনের মাঝে এক অদ্ভুত আলোর শহর দেখতে পেল। সেখানে কোনো ঘর নেই, শুধু বড় বড় গাছগুলো উজ্জ্বল আলো দিচ্ছে। সেখানে তাদের দেখা হলো একজন জিনের সাথে, যার অবয়বটি ছিল নুরানি বৃদ্ধের মতো। তোমরা এই বিপদের রাতেও কেন আল্লাহর জিকির করছো? তোমাদের বাবা তো তোমাদের ফেলে গেছে, তোমরা কি তার ওপর রাগ করনি? না হুজুর, বাবা আমাদের অভাবের কারণে এমনটা করেছেন। নো,
কিন্তু আমাদের রব আমাদের সাথে আছেন। রিজিক দেওয়ার মালিক তো তিনি, মানুষ নয়। সুবহান আল্লাহ, এই ছোট বয়সে তোমাদের এত গভীর ঈমান। আমি এই বনের পাহারাদার, আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। তোমরা যদি আজ নিরাশ হতে বা বাবাকে অভিশাপ দিতে, তবে তোমরা এই আলোর শহর খুঁজে পেতে না। বৃদ্ধ জিন তাদের সামনে দুটি থলি রাখলেন, একটি সোনার মোহরে পূর্ণ, অন্যটি সাধারণ শুকনা খেজুর ও পানির মশক। তোমরা এখান থেকে যে কোনো একটি বেছে নাও। ভাইয়া, আমাদের সোনা দিয়ে কি হবে? আমাদের তো এখন খিদে পেয়েছে, আর আমাদের বাড়ি ফিরতে হবে। ঠিক বলেছে হাবিবা। হুজুর, আমাদের সোনা লাগবে না, আপনি আমাদের এই খেজুর আর পানি দিন, যাতে আমরা শক্তি পাই, এবং আমাদের নিরাপদে বাড়ি পৌঁছে দিন। তোমরা লোভ জয় করেছ, এই নাও তোমাদের ঝুলি। মনে রেখো, সততা আর সবরই মানুষের আসল সম্পদ। আব্দুল্লাহ ও হাবিবা যখন বাড়ি ফিরল, তারা দেখল তাদের বাবা অনুতপ্ত হয়ে কাঁদছেন। তারা সেই খেজুরের থলিটি খুলল এবং অবাক হয়ে দেখল খেজুরগুলো আসল হীরা ও মণিমুক্তই পরিণত হয়েছে। আর সেই সৎ মা নিজের ভুল বুঝতে পেরে তওবা করল। যে বিপদে তারা পড়েছিল তা আসলে ছিল তাদের জন্য রহমত। তারা যদি লোভ করত তবে হয়তো আর ফিরতে পারত না, কিন্তু তারা আল্লাহকে বেছে নিয়েছিল বলে আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাত উভয়ই বদলে দিলেন। ভালো কাজের গল্প ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।